হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আমি তোমাদের বলেছিলাম 20খানা ইংলিশের মক টেস্ট আনবো। তার মধ্যে আমাদের 8খানা কমপ্লিট হয়ে 9 নম্বর ভিডিও তোমরা দেখছো। তোমরা যারা কমেন্ট করে জানাচ্ছ এরকম নিজের নম্বরগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমই সাথে থেকেও। আর যারা নতুন তাদের বলবো, তোমরা ডাব্লিউবিপির যারা পরীক্ষা দেবে মেন এবং কেপি মেন দেবে, তাদের জন্য এই সিরিজটা ফলো করো। 20খানা আমি মক টেস্ট আনছি একদম ফ্রি অফ কস্ট। তোমরা শুধু এই 10-15 মিনিট ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করবে। দেখো, আজকের তোমাদের সুবিধার জন্য আমি প্লেলিস্টও করে দিয়েছি। হ্যাঁ, দেখো, আজকের প্রথম প্রশ্ন ইডিয়ম থেকে রেখেছি 10খানা কোশ্চেনের। এবং তোমাদের অনেকেই বলছিলে যে এর আগের সেটে স্পেলিং ছিল না। দেখো, ডাব্লিউবিপিতে তো স্পেলিং এসছে, এরকম তো যদি সব টপিক আনি তাহলে তো 10টা কোশ্চেন আমার ছাড়িয়ে যাচ্ছে, তাই না? তো কিছু কিছু দিন আমাকে চেঞ্জ করতেই হচ্ছে। দেখো, আজকের প্রথম প্রশ্নের উত্তর হলো বোল্ট ফ্রম দ্য ব্লু। যারা 1 নম্বর করেছো তাদের সঠিক হবে এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট। মানে একটা অপ্রত্যাশিত এবং হঠাৎ কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে ইংরেজিতে যেটা আমরা বলি সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, যেটা ইডিয়ম আমরা জানি। ইয়া কেয়ারফুলি প্ল্যান্ড ইনসিডেন্ট হবে না। সামটাইমস দ্যাট হ্যাপেন এগেইন অ্যান্ড এগেইন হবে না। এই সিচুয়েশান আন্ডার কন্ট্রোল তো হবেই না। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর রেখেছি। তোমরা বলো, চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইটস। ইয়েস, যারা অফ করেছো তাদের কারেক্ট আনসার হয়ে যাবে ফন্ড অফ, মানে প্রিয় যেটা হয়। 3 নম্বর দেখো, স্মোকিং ইজ ফ্যাটাল ড্যাশ হেলথ। এটাও প্রিপোজিশনের ওপর। ফ্যাটালের পর কোন প্রিপোজিশন বসে? ফ্যাটালের পর অপশান এ হয়ে যাবে। অপশানে ফ্যাটাল টু মানে মারাত্মক। স্বাস্থ্যের ক্ষেত্রে স্মোকিং খুবই মারাত্মক। নেক্সট 4 নম্বরের তোমাকে একটা ফ্রেজাল ভার্বের মানে বলতে হবে। ড্রব্যাক, যে ফ্রেজাল ভার্ব আছে সেন্টেন্স অনুযায়ী এটা কিন্তু ড্রিউব্যাক হয়েছে, এটা V2 মনে রাখবে। তো এখানে কি মানে হবে? এই ড্রব্যাকের মানেটা কি? ড্রব্যাকের মানে হলো শি ড্রিউ ব্যাক ইন ফিয়ার হোয়েন শি স দ্য স্নেক। একদম, সে যখন একটা সাপ দেখেছিল তখন সে ভয়ে কি টু রিট্রিট, নিজেকে পিছিয়ে নিয়েছিল, মুভ অ্যাওয়ে করে নিয়েছিল, সরে গিয়েছিল। টু রিট্রিট অর মুভ অ্যাওয়ে ফ্রম সামথিং, পিছিয়ে যাওয়া বা কোনো জিনিস থেকে সরে যাওয়া। শি ক্যান ডিল ড্যাশ স্ট্রেসফুল সিচুয়েশান ভেরি ওয়েল। এখানে কি হবে? তো তোমরা জানো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তথা যে ফ্রেজাল ভার্ব, অ্যাকচুয়ালি যে ফ্রেজটা তৈরি করে, আমি প্রথমে বলে নিই, এখানে কারেক্ট আনসার হবে ডিল উইথ। ডিলের পর, ডিল ভার্বের পর যদি আমি উইথ বসাই তাহলে যে প্রিপোজিশনাল ফ্রেজটা আছে তৈরি হয় এবং সেটা একটা ভার্বের মতো কাজ করে, এর একটা মিনিং দেয়। এবং ডিলের পর যদি আমি ইন বসাই, তারপরে যে প্রিপোজিশন বসিয়ে যে ভার্বটা তৈরি হয়, যে ফ্রেজাল ভার্ব তৈরি হয়, যে ফ্রেজটা তৈরি হয়, তার মানে আর একটা। ইন মানে কি? ইন মানে হচ্ছে ব্যবসা করা। কি করে মনে রাখবে? দেখো, ইনকাম, ব্যবসা করলে তো লাভ হবেই, কেউ লাভ ছাড়া তো আর ব্যবসা করে না। তো ইনকাম, তো এই জন্য ডিল ইন মানে ব্যবসা করা। আর ডিল উইথ, উইথ মানে কারো, উইথ মানে সাথে, সাথে। তো এখানে ডিল উইথ স্ট্রেসফুল সিচুয়েশান, সে মোকাবিলা করেছিল এই একটা স্ট্রেসফুল সিচুয়েশান, একটা কঠিন সিচুয়েশানকে সে হ্যান্ডেল করেছিল, ডিল উইথ করেছিল, মোকাবিলা করেছিল, সামলেছিল ভেরি ওয়েল, খুব ভালোভাবে। এইবার দেখো, ডিল আউট যেটা আছে অপশান সিতে, এরও মিনিংটা তোমরা জেনে রাখো। ডিলের পরে প্রিপোজিশন ডিল উইথ হয়, ডিল ইন হয় আর ডিল আউট হয়। ডিল অফটা আসে না অত। ডিল আউটটা ইম্পর্টেন্ট, বিতরণ করা বা দান করা। ডিল ইনটা বললাম ব্যবসা করা, আর ডিল উইথ পরিচালনা করা বা সামলানো, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এসছে। একটা ভয়েস চেঞ্জ থেকে রেখেছি, দ্য ম্যান উইল এক্সপ্লেন দ্য প্ল্যান টুমোরো। দেখো, উইলের পরে V1 হয়েছে, এটা কি? ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ইয়েস, কারেক্ট আনসার উইল বি অপশান বি। দ্য প্ল্যান উইল বি। দেখো, এখানে উইল থাকলে ফর্মটা কি আমরা জানি? উইল, তারপরে বি, তারপরে V3। এই ফর্মটা কোথায় করছে? দেখো, একটা অপশান বিতেই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি।
তো তোমরা যদি স্ট্রাকচারটাও ভালো করে পড়ো এবং তার প্রত্যেকটা টেন্স স্ট্রাকচার ওয়াইজ তার যে প্যাসিভ স্ট্রাকচার সেটাও যদি জানো, তাহলে অপশান ওয়াইজ তোমাদের কিন্তু এলিমিনেট করেও তোমরা কিন্তু সেই নম্বরটা পেতে পারো। মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু প্যাসিভ স্ট্রাকচার হয় না, প্যাসিভ স্ট্রাকচার হয় না। আর কার প্যাসিভ স্ট্রাকচার হয় না? যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে না তার কিন্তু প্যাসিভ স্ট্রাকচার হয় না। যেমন আমি যদি বলি আই গো টু দ্য স্কুল, আই গো টু দ্য স্কুল, এইটার কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না তুমি, এইটার কিন্তু ভয়েস চেঞ্জ, কেন? ভয়েস চেঞ্জটা করতে গেলে তোমাকে অবজেক্ট খুঁজতে হবে, আর অবজেক্ট কি করে পাবো আমরা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। তাহলে এখানে তুমি কি দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তর খুঁজেই পাবে না। যেমন আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি কি যাই, আমি কাকে যাই, কোনোদিনও পাবে না, তাই এটার সেন্টেন্স হয় না। 7 নম্বর কোশ্চেন, ন্যারেশন চেঞ্জ। রবি সেইড আই ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, কারেক্ট আনসার বলো। দেখো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ন্যারেশান রেখেছিল, তারপরেরটায় কিন্তু আবার ন্যারেশান রাখেনি এবং কেপিতেও রাখেনি। তো দেখো কি করে, কি প্যাটার্ন রাখে। ইয়েস, কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বিটা দেখো যেটা হবে, নিয়ম অনুযায়ী কি আমরা জানি, এখানে তোমরা খুঁজবে যে এটা কোন টেন্সে আছে। তো এখানে সাবজেক্ট প্লাস V2, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স কিসে পরিবর্তন হয়? যখন এখানে সেইড থাকে। তোমরা অলরেডি যারা রুলস জানো তারা জানো যে এটা পাস্ট পারফেক্টে হবে। এবার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার খোঁজো, এই দেখো হ্যাড ফিনিশড, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে এটা। আর এখানে অপশান ইয়েস্টারডে যেটা আছে, এখানে দেখো দ্য ডে বিফোর, ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য ডে বিফোর। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। এই টুকটাক যে রুলসগুলো আছে এগুলো জেনে রাখবে। দেখো তোমাদের ডাব্লিউবিপিতে যে কোশ্চেনটা দিয়েছিল, কেউ যদি এটুকুও রুল পড়তো যে এখানে পাস্ট টেন্স থাকলে তাহলে পাস্ট পারফেক্ট হয়, তাহলেও কিন্তু সে নম্বরটা পেয়ে যেত। দেখো এখানে অপশান দিয়েছে বিরাট সেইড রবি অ্যারাইভড অন মন্ডে, তাহলে কিচ্ছু না, এখানে দেখো সাবজেক্ট V2, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স। চলো পাস্ট পারফেক্ট, একমাত্র পাস্ট পারফেক্ট। কোথায় পাস্ট পারফেক্ট? এই দেখো একমাত্র পাস্ট পারফেক্ট, তাহলে এটা অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো এই নম্বরটা পেয়ে যেত। তাই বলছি তোমরা দেখো শেখা সব কিছুই যায়। তোমরা ক্লাস ইউটিউবে প্রচুর স্যার আছে ইংরেজির, যারা স্পেসিফিক হিন্দি মাধ্যমেও দেখে নিতে পারো, যারা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই সব কিছু শিখিয়ে দিয়েছে স্ট্রাকচার বলে বলে। এখানে সিম্পল তুমি জানবে যে আর কি এখানে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয় এই রকমভাবে। এখানে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু এরকম চেঞ্জ হয় না। যাই হোক, এটা ন্যারেশন চেঞ্জের রুলসে চলে যাচ্ছি আমি। দ্য স্কাই ওয়াজ ড্যাশ বাই দ্য ক্লাউড, এইটা ফিল করতে হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। অপশানে দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রেখেছি, তার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে তোমাকে বলতে হবে। আমরা একটা জিনিস জানি, ইয়েস কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ। দেখো আমরা একটা জিনিস জানি যে কিছু ভার্ব আছে যার ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 2 নম্বর রূপ এবং 3 নম্বর যেটাকে পাস্ট পারফেক্ট বলি, তিনটেই সেম। যেমন কাট কাট কাট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ওভার সিম্পল কাস্ট কাস্ট কাস্ট, সেরকমভাবেই ওভার কাস্ট ওভার কাস্ট একসঙ্গে যদি ওটা OVER ওভার কাস্ট। তাহলে আমরা জানি কি এটা একটা প্যাসিভ স্ট্রাকচার, দ্য স্কাই ওয়াজ ড্যাশ বাই দ্য ক্লাউড, ক্লাউডের দ্বারা। তাহলে এখানে কি হবে? V3 হবে। তাহলে V3 কি? ওভারকাস্টের V3 কি? V1ও যা V3ও তা। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে। কখনোই ওভারকাস্টেড হবে না, আর ওভারকাস্টের এই বানানটাও চেঞ্জ হবে না, আর মেড ওভারকাস্টেড এটাও হবে না। ওকে, নেক্সট দেখো অ্যাবান্ডেন্স যে ওয়ার্ডটা দিয়েছে, নিয়ারেস্ট মিনিং, ঠিক এই রকমই সেন্টেন্সটা থাকবে যে তোমাকে খুঁজে নিতে হবে সিনোনেম, যে নিয়ারেস্ট মিনিং মানেও কিন্তু সিনোনেম, কাছের মানে কোনটা। এখানে অ্যাবান্ডেন্স ABUNDANC, অ্যাবান্ডেন্স মানে হলো অপশান বি, মানে প্লেন্টি, মানে কি প্রচুর, যেখানে অনেক আছে, আধিক্য সব কিছুর। আর স্কেয়ারসিটি মানে কি অল্প, অভাব, শর্টেজ, ডেফিসিয়েন্সি, এগুলোর সিনোনেম। একমাত্র এটাই হচ্ছে এর সিনোনেম, মানে এই শর্টেজ, ডেফিসিয়েন্সি, স্কেয়ারসিটি এগুলো কি সেম সিনোনেমাস। আর প্লেন্টি হচ্ছে একমাত্র অ্যাবান্ডেন্সের। তোমরা এইভাবে এলিমিনেট করতে পারো। নেক্সট দেখো
যে ওয়ার্ডটা রেখেছি সাকসিড, হি সাকসিডেড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে তোমাকে ফিল করতে হবে একটা ফ্রেজ দিয়ে, যেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলেছি যে আগে পরে প্রিপোজিশন থাকলে সেইটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাউন্ট হয়, এরকম তোমাদের প্রচুর ডাব্লিউবিতে এসছে, আমি দেখিয়েও দিয়েছি। তো চলো এখানে বলো কি হবে। কারেক্ট আনসার হয়ে যাবে বাই ডিন্ট অফ, তিনি কঠোর পরিশ্রমের দ্বারা সফল হন। এখানে বাই ডিন্ট অফ হচ্ছে কারেক্ট ফ্রেজ, বাই প্রথমে হবে, ডিন্ট অফে তারপরে অফ হবে। দেখো এখানে আর একটা জিনিসও তোমাদের বলি, সাকসিড বানানটা কিন্তু অনেকে ভুল করে, SUCCEED, এটা হচ্ছে 1 নম্বর V1। এবার এটার V2 বানাতে গেলে ইডি যুক্ত করে দেবো। তার আগে কিন্তু মনে রাখবে সফল হওয়া, সফল মানে হচ্ছে সফলতা, মানে হচ্ছে সাকসেস, সাকসেস এটা ভার্ব ফর্ম। এগুলো কিন্তু জানবে একটু। অনেকে কি হয় এই সাকসিডের ইডি দেখে মনে করে এটাই হয়তো V2, না, এটা একটা জেনে রাখো। তার সাথে সাথে তোমরা বাই ডিন্ট অফ এই ফ্রেজটাও জেনে রাখো, দ্বারা। ঠিক আছে, তো চলো তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার অনেক ভালো লাগছে যে তোমরা ফলো করছো। দেখো তোমরা তো প্রিপারেশান নিচ্ছই, তোমরা তো একটা সেটের বই কিনলেও তো কিনতে হবে তোমাদের, তারপরে তো সেই সেট দেবে। চলো না, আমি তোমাদের যে 20-20টা সেট আনছি, এটা অন্তত পক্ষে সিরিয়াসলি দাও এবং কমেন্ট করো, তাহলে তো বলতে পারবে না আমি 20x10 200টা কোশ্চেন করেছি। এবার কমন আসলে ভালো, টাইপ কমন আসলে ভালো, আর না হলে কোনো ব্যাপার না। তো চলো আবার দেখা হচ্ছে 10 নম্বর ভিডিওতে। বলতে বলতে আমরা অর্ধেক সিরিজ শেষ করে ফেললাম। যারা নতুন তাদের বলবো প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখো, সিরিয়াসলি দেখো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং আমাদের সিরিজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে ভিডিও 10-এ।